এখন দেখো সেভ এবং সেভ অ্যাজ নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা করতেছি। আমি প্রথমে হচ্ছে ফাইলটাকে আমি যা কাজ করলাম গত দিনের কাজগুলো আমি আগে কপি করি, কপি করে একটা নিউ ফাইল, এটা কি আসলো আবার, নিউ ফাইল আমি হচ্ছে এখানে নিলাম। ঠিক আছে, এটা কি একটা নিউ ফাইল না? একদম ফ্রেশ ফাইলের মধ্যে আমি এটাকে জাস্ট পেস্ট করছি, আর কিছু না। মানে টাইপ দিলাম, টাইপ করব। সাপোজ আমি এখানে টাইপ করলাম এগুলা। এখন টাইপ করার পরে আমি এখন সেভ করব। তো সেভ করার জন্য হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা কিবোর্ড থেকে কমান্ডটা দিতে পারি। কিবোর্ড কমান্ড সেটা হচ্ছে যে ctrl s। ঠিক আছে, ctrl s, কন্ট্রোল এস না? এই যে দেখো কিবোর্ডের কিবোর্ডের বাম পাশের নিচে ctrl নামে একটা কি আছে, আছে না? এবং একটা কি আছে ctrl, একটা কি আছে, এটা ডান দিকেও আছে, ctrl দুইটা আছে। কন্ট্রোল কি একদম কোনায় বাম পাশে নিচে, নিচে বামে কোনায় ctrl নামে একটা কি আছে। কন্ট্রোল ধরবো কিভাবে? এই আঙ্গুল দিয়ে কন্ট্রোল চাপ দিব, যে আঙ্গুল ধরো। তো আমরা এমন না জানো এক হাতে ধরলাম কন্ট্রোল, এক হাতে ধরলাম এস, এরকম না হয় না। ঠিক আছে, গুড প্র্যাকটিস কি আমাদের? আমাদের গুড প্র্যাকটিস হবে হচ্ছে আমি 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 যেমন এই এই আমার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কন্ট্রোলকে চাপ ধরি, ওটা প্রেস করা অবস্থায়, এবং ছাড়া যাবে না, আবার ওটা ধরে রাখবো চেপে, এরপর আমি এস চাপ দিব। কথা বুঝছো? আমি কন্ট্রোল এখন ধরবো, এই যে আমি ধরছি হাত দিয়া, ছাড়া যাবে না, এবার আমি এস চাপ দিব। ঠিক আছে, তো এই যে কন্ট্রোল যে কিগুলো আছে, যখন কন্ট্রোল কি এর কোনো কাজ করা হয় তখন অবশ্যই এটাকে ধরে রাখতে হয়। এখন যদি আমি কন্ট্রোল ধরে সাইডে আটটাকে মারলাম, কাজ হবে নাকি? না, তা সে অক্ষর চলে আসবে। তখন সে কি হবে, টেক্সট যে অক্ষরটা আমি, মানে অক্ষর মিনস হচ্ছে যে যে যেমন এস একটা কি না, কি। তো আমি যদি টাইপ করি ওই কন্ট্রোল সেট দিলে এস আসবে, আর যখন আমি কন্ট্রোল এস দিব তখন সে বুঝতে পারে যে এটা কন্ট্রোল এস এর কমান্ড, মানে সেভ করার কমান্ড। এটা কিসের কমান্ড? সেভ করার প্রাথমিক কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। ক্লিয়ার? কন্ট্রোল এস হচ্ছে কি সেভ করার কমান্ড, শুরুর কমান্ডটা। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। কন্ট্রোল এস প্রেস করলে আমার এই একটা, এর নাম হচ্ছে পপ আপ আসবে। হ্যাঁ, এরকম আসবে, বুঝতে পারছো? এটা আমি আমার এই এটা আমি এখানে রাখবো। যখন আমি আমি হলো তোমাদের যখন ক্লাস শেষ হবে না, এই সম্পূর্ণ ফাইল দিয়ে দিব তোমাদের একটা গ্রুপ, আমি এটা ড্রাইভ শেয়ার করে লিঙ্ক দিয়ে দিব। তোমরা যদি যদি প্রয়োজন মনে করো, অনেকেই ওই যে আমাদের একটু এটা কি পজ করি রেকর্ডিং। এখন তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করার পরে কি আসছে আমার, হচ্ছে এরকম আসছে। এটা আসছে না? এখানে সবাই খেয়াল করে দেখো, আমি এটা কেন আনছি দেখানোর জন্য। এখানে খেয়াল করে দেখো যে এই যে আমি এটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট কি এখন আমাকে কোশ্চেন করো না, এটা পরে দেখাবো। এটা আমি নিলাম, কন্ট্রোল এস চাপার পরে দেখো এখানে বাম দিকে কিছু লেখা আসছে না, যেমন ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, পিকচার্স, আছে কিনা? উপরে দেখো জিএমএস, পার্সোনাল ডকুমেন্টস, এই যে অর্গানাইজ ফোল্ডার, এগুলো আছে। এখানে একটা জায়গা আছে, এখানে আছে ফাইল নেম। কি আছে এখানে? ফাইল নেম, রাইট। এখানে সেভ এস টাইপ। ক্লিয়ার না? সেভ এস টাইপ। এখানে আছে টুলস, আছে তো সবগুলো আমাদের কাজে। দেখো এই বাম দিকে যেগুলো আছে, বাম দিকে যেগুলো আছে, তোমাদের যদি কোশ্চেন থাকে, কোশ্চেন তোমরা পরে করতে পারো, তাৎক্ষণিক করতে পারো, অসুবিধা নেই। ইনস্ট্যান্ট করতে পারো, অসুবিধা নেই। আমি এটা পজ করে উত্তর দেবো, যদি প্রয়োজন হয় রেকর্ডিং থাকবে। তো বাম দিকে হচ্ছে আমার লোকেশন, কোথায় রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। ক্লিয়ার? কোথায় রাখবো আমি, আমি যে ফাইলে কাজ করছি, ফাইল না, আমি যে এখানে আমি যে ফাইলে কাজ করতেছি, এটা একটা ফাইল। এটা কি? একটা ফাইল। এখানে অসংখ্য রেকর্ডের সমষ্টি, একটা ফাইল। ক্লিয়ার? রেকর্ড না, আমি যে লিখতেছি টেক্সট, একটা রেকর্ড। হয়তো আবার ইমেজ রাখছি, একটা রেকর্ড। যদি এর মধ্যে অডিও রাখি, সেটা রেকর্ড। তাই তো? যদি ভিডিও রাখি ফাইলের মধ্যে, সেটাও রেকর্ড। যাই হোক, এই সমস্ত রেকর্ড বা ডাটাগুলা, তাই তো? তুমি ইনফরমেশন বলো, ডাটা বলো, রেকর্ড বলো, অসুবিধা নেই। এগুলো একটা সমষ্টি ফাইল। তো এই ফাইলটাকে কোথায় রাখবো, আমাকে এই যে বাম পাশ থেকে এখানে আমাকে ডিসাইড করতে হবে আমি কোথায় ফাইলটাকে রাখবো। বুঝতে পারছো কথা কি বলছি? এটা আমাকে আগে ডিসাইড করতে হবে। এরপর হচ্ছে আমি ফাইল নেম নাম দিব। আর টাইপ তো বাই ডিফল্ট আসবে। হ্যাঁ, অনেক সময় কি হয়, টাইপ চেঞ্জ করা লাগে, লাগে না? লাগে। তুমি মনে করো তুমি তোমার বান্ধবী, আমিনার বান্ধবী হলো কে, ফারিহা না? ফারিহা কিন্তু ফারিহা, রাইট। আমিনা ফারিহা। এখন দুইজন দুই দেশে আছে, কোনো কারণে
সে একটা কিছু রেডি করছে বা অনলাইনে কোনো একটা ইভেন্ট বা যে কোনো কাজের জন্য একটা কিছু করছে, হইতে পারে সেটা পাওয়ার পয়েন্ট স্লাইড বন এনিথিং হইতে পারে। এখন সে বললো যে তুমি আমাকে অথবা ডক ফাইল ধরো, ডক ফাইল, যে আমাকে তুমি একটু পাঠাও, অথবা মনে করো তারা দুইজনে যৌথভাবে একটা জমি কিনছে ফরিদপুর ডিস্ট্রিক্টে, ভালো মানের একটা জমি কিনলো মনে করো, দুজন দুই দেশে রয়েছে, বললো যে আমি তো দলিলের মধ্যে যে মেন বিষয়বস্তু আসবে আমি এই বিষয়গুলো আমি লিখছি, আমি বোঝানোর বলতেছি। তখন সে বলবে কি যে অনেকে হচ্ছে অভ্র ব্যবহার করে, অনেকে নিকষ ব্যবহার করে, অনেক নির্মলা ব্যবহার করে অনলাইনে বাংলা টাইপ করার জন্য। এখন যার কম্পিউটার নিকষ নাই বা বাংলা অনলাইন ফন্ট নাই, সে যদি দেখে দেখি সব ভেঙে চলে গেছে, বুঝছো কি বলছি? সব কি হবে? ভেঙে যাবে। সে কি এমনি ভাঙবে? আমি যদি বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করি, সে এই যে এখান থেকে আমি হচ্ছে ফন্টটা দিব অনলি সুতনি। ওকে, এটা আমি এখানে সুতনি এমনি নিয়ে আসি, এস ইউ বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, বি আমার নাম লিখেছি না আমি, হ্যাঁ বুঝতে, কিন্তু আমার নাম কপি করলাম, কপি করে কি আসছে, কি আসলো, আমি কি কপি করছি বলতো? আমার নাম, বাংলা না? ওকে ফাইন। এখন দেখো, এখন দেখো আমার নাম, এখন ঠিক আছে। এখানে ঘটনা কি করছে? ঘটনা হলো, মনে করো তুমি তাকে মেল করছো, তার কাছে কি নাই, নিকোষ নাই, বা আমি যে ফন্ট ইউজ করতেছি সেটা নাই, তাহলে এই যে এরকম ঘটনা ঘটবে। ফন্টের যে মূল কাজ, সেই মূল কাজ আর হবে না, হবে নাকি? হবে না। এই জন্যই বলতেছি, যদি আমরা একটা ফাইলকে কারো কাছে আমরা সেন্ড করবো, পাঠাবো, তখন এই যে টাইপ নিয়ে আসা লাগে, সেভাস টাইপ, কখন আমি টাইপ চেঞ্জ করি, আমাদের কি প্রয়োজন হতে পারে, তখন আমরা এখান থেকে হচ্ছে টাইপটা চেঞ্জ করে দিব, পিডিএফ করে দিব। ঠিক আছে, কি করবো, পিডিএফ করে দেবো। যেমন কন্ট্রোল এস দিলাম, এখান থেকে টাইপ চেঞ্জ করে পিডিএফ করে দেবো। তাহলে কি হবে, ওই যে ওখানে গিয়া আমার নাম আর এবিসি হবে না, আমার নামে থাকবে। আমি যে মানে আমি যে বাংলা অক্ষরগুলো লিখছি, বাংলা অক্ষর কি হবে না, আর ভেঙে যাবে না বা এর পরিবর্তন হবে না। তাহলে কি কি বুঝলাম আমরা? যখন আমরা কোনো ডকুমেন্ট সেভ করব, একটা ডকুমেন্ট না, হ্যাঁ, এমএস ওয়ার্ড একটা ডকুমেন্ট, কি একটা ডকুমেন্ট। তো ডকুমেন্টটা আমরা সেভ করবো, এই যেটা হলো আমার মেইন ডকুমেন্টটা, এটাকে আমি সেভ করবো, কন্ট্রোল এস প্রেস করলাম কিবোর্ড থেকে, করার পরে আমি এখানে আমার যে লোকেশন, খেয়াল করে দেখো, আমি চাচ্ছি যে তোমাদের যেমন এই 22তম ব্যাচ, ঠিক আছে, আমি চাচ্ছি হচ্ছে যে এর মধ্যে আমি একটা ফাইল সেভ করব, এর মধ্যে। তাহলে এটা কম্পিউটার দিস পিসি নিউ ভলিউম এফ ড্রাইভ, বা এর মধ্যে হচ্ছে কি এই যে 22তম ফোল্ডার। যদি এরকম হয়, আমি হচ্ছে ডকুমেন্ট সেভ করবো, বাই ডিফল্ট লোকেশন না দেওয়া হলে, যদি আমি লোকেশন সিলেক্ট না করি, তাহলে কি হবে, সব ফাইলে ডকুমেন্টে জমা হয়। এর মধ্যে রাখবা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি যদি এই কোর্স করে 6 মাসের সার্টিফিকেট নিয়ে কোনো গভর্নমেন্ট জবে যাও, জিজ্ঞেস করতেই পারে যে আচ্ছা একটা ফাইল আমি লোকেশন দিলাম না, এমনি সেভ করলাম, তাহলে ফাইলটা কোথায় সেভ হবে? ঠিক আছে, উত্তর কি হবে? কি বলছে কি বলছে মারিয়া, উত্তর কি হবে বলো? কোন ধ্যানে আসো? ধ্যান ঠিক করো, বুঝছো? তুমি অন্য কাজ করছো কেন, এদিকে খেয়াল করো। আমি বলছি যে তোমাকে কোশ্চেন করলো, তুমি ওয়ার্ড ফাইলে বা একটা ডকুমেন্ট তৈরি করলাম, তৈরি করার পরে তুমি লোকেশন দিলা না, শুধু সেভ করলাম, নাম দিয়ে সেভ করছো, অনলি সেভ করছো, এটা কোথায় চলে গেল? ডকুমেন্টে হয়ে গেছে। হ্যাঁ, ডকুমেন্টস, এই যে একটা আছে না ডকুমেন্টসে, এখানে খুঁজে পাওয়া যাবে, সেখানে সেভ হয় অটোমেটিক্যালি। ঠিক আছে, আর এখানে সেভ করলে সুবিধা কি অসুবিধা কি?
আমি বলি সুবিধা নাই, আমি কি বলছি সুবিধা নাই, জানি যে ডকুমেন্ট না আছে পাইলাম। কিন্তু কম্পিউটার আর মানুষ আমাদের কোনো গ্যারান্টি আছে? আমাদের যেমন মানে হায়াত মতো কোনো গ্যারান্টি নাই, কম্পিউটারের গ্যারান্টি নাই, হয়তো পারে না। কেন গ্যারান্টি নাই? আমার অফিসে একটা পেন ড্রাইভের মধ্যে অফিসিয়াল সমস্ত কাজ, তো ওই পেন ড্রাইভটা ডিস অফিসে নিয়ে ওই পেন ড্রাইভটা ইউজ করছে, ওখান থেকে ফাইল ট্রান্সফার করছে, এ করছে সে করছে, আনার পর এমন করাপ্ট হয়েছে ফাইলটা, আমি আনার সময় যদি কিচ্ছু নাই, পুরো পেন ড্রাইভই অকেজো। ঠিক আছে, পেন ড্রাইভটা কি অকেজো? হ্যাঁ, ওখানে তারা বলতে পারে তারা কেমন আছে, তারা তো রয়েছে ভাইরাসের মধ্যেই, তারা মানুষ হয়ে গেছে ওর মধ্যে, কিন্তু অন্য কম্পিউটার গেলে তো খবর আছে। ঠিক আছে না, যেখানে যাবে সব শেষ। তো এখন এই কম্পিউটার হতে পারে যে ভাইরাসের করাপ্ট করছে, করতে পারে কিনা? এখন তো এটা মনে করছে সাপোজ এটা অনলাইন সবসময় থাকে, নেট থাকে, তো যে কারণে আপডেট হয়। ব্যাপারটা কি, আপডেট হলে কি হয়, এর মধ্যে অ্যান্টি প্রোটেকশন আছে, যেটা আপডেট হইতে হয়, এটা একটু রিস্ক ফ্রি। বাট যেটা তুমি বাসায় ইউজ করতেছো বা যে কোনো কারণে তুমি হয়তো ফায়ারওয়ালটা অফ করা বা আপডেট অফ করা বেশ দিন হয়ে গেছে, যে কোনো কারণ হইতে পারে, একটা ভাইরাস ঢুকছে, ঢোকার পরে করাপ্ট করছে, ক্রাশ করছে, তুমি ক্রাশ কি বলছে, ক্রাশ করছে, ক্রাশ করলে তো এরা ভেঙে যাবে, যাবে নাকি? এ ভাঙবে না, কিন্তু এর মধ্যে যদি রুহুটা হারিয়ে যাবে, সে মারা যাবে নাকি? ওই যে কাল বলছেন ওএস মনে আছে, অপারেটিং সিস্টেম মনে আছে কিনা? কালকে বলছিলাম যে অপারেটিং সিস্টেমটা সেটা কি হবে, সে ক্রাশ করবে, তখন ওই অপারেটিং সিস্টেম আর ইউজ করা যাবে না, নতুন করে আমাকে এখানে ওএস দেওয়া লাগবে। দিলে কি হবে না, দিলে আমার এই যে ডকুমেন্ট থাকবে না, কি থাকবে না, ডকুমেন্ট থাকবে, এই ফাইল থাকবে না। এই যে ডেস্কটপে যা আছে স্ক্রিনে, এখানে যা যা আছে এসব কি থাকবে না। শুধু তাই না, আমার এই দিকে যা আছে এই সি ড্রাইভ ক্লিন থাকবে না, কিচ্ছু এখানে কিচ্ছু থাকবে না, বুঝছো? অনলি যদি হার্ড ডিস্ক ভালো থাকে তাহলে আমার এই যে এই ড্রাইভগুলা এর মধ্যে সেভ থাকবে, এর মধ্যে যেগুলো আছে এগুলো মানে থাকবে, রক্ষিত থাকবে। ঠিক আছে, ওই ফাইলগুলো নষ্ট হবে না, আদার যা সব নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো কথা? সবাই বুঝছো? ওকে, তাহলে কাজ কি? কাজটা হচ্ছে এই সহজ সহজ কোন জিনিস ভালো নাকি? ভালো সহজ জিনিস না, সহজলভ্য কোন জিনিসই ভালো না। আমরা হচ্ছে কি একটু কষ্ট করে কি করব, আমাদের সি ড্রাইভ বা এর আওতায় যা যা আছে এগুলো বাদ দিয়া অন্য ড্রাইভে সেভ করবো। আমি কথা বুঝতে পারছি? সি ড্রাইভ বা এর আওতায় এই আপনার সরান, চলে যান, এই থাকেন না, এটা আমাদের হ্যাম্পার হয়ে দিচ্ছি, যান প্লিজ। এখানে আমাদের সি ড্রাইভ বা অন্য যেগুলো আছে এখানে রাখবো না, রেখে আমরা হচ্ছে এই যে ড্রাইভগুলোর মধ্যে সেভ করবো। সব বুঝছো? ওকে ফাইন। এখন আমরা হচ্ছে কি করব, আমার এই ফাইলটাকে হচ্ছে দেখো এক সেভ নিয়ে কত ফাইল পাঠিয়েছি না, বলতে পারবো এক সেভ, তাই এত বলতেছেন, আসলে বলতে হবে, উপায় নাই, এখন আমাকে বাচ্চাদের মতো অ্যাক্টিং করতে হবে। ঠিক আছে, সরি টু সে। এই জন্য এই যে কন্ট্রোল এস দিলাম, এস দিয়া আমি তাহলে এইটা হলো সি ড্রাইভে আওতাভুক্ত, এইগুলো যাবো না, আমি এই যে দেখেন একটা ড্রাইভ আসলাম, যেমন ইএফজি এর মধ্যে এসে আমি এই যে 22 কোথায় আছে দেখেন, আমি এই 22টার উপরে বললাম, এখানে আমি লিখলাম হচ্ছে সেকেন্ড ক্লাস, হ্যাঁ, বা সেভ, কন্ট্রোল ভি, সেভ 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 অ্যাস, হ্যাঁ, সেভ অ্যান্ড সেভ অ্যাস, আমি এটাই লিখলাম, সেভ অ্যান্ড সেভ অ্যাস লিখে টাইপ চেঞ্জ করলাম না। টাইপ চেঞ্জ কখন করবো, যেটাকে পাঠায় আমরা সেন্ড করি বা পেন নেমে কাউকে দেই, কখনোই কাউকে মেন ফাইল দিবা না, নেভার, মেন ফাইলটাকে কাউকে দেবা না, তাহলে কিন্তু তোমার জন্য এটা রিস্কি হতে পারে না। এখন আমাদের এই কাজ, এইখানে কাজ, এই ডাটাগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু যেগুলো সেন্সিটিভ, কোশ্চেন হতে পারে না, পারিকার কোশ্চেন, তোমার দেখা গেলো আনফর্চুনেট বা ফর্চুনেট, যেখানে যে কোনো কারণে তুমি একটা দপ্তরে গেছো, সেখানে তোমাকে কোশ্চেন মডারেট করতে হয় বা তৈরি করতে হয়, তখন তুমি কি করবা, যদি তুমি এই ওয়ার্ড ফাইল দাও, যদি কেউ ইচ্ছামতো মধ্যে পরিণতি করে, তাহলে কি হবে, অবস্থা কি, বেগতিক না? বেগতিক। সে তুমি দিয়েছো, তার পরীক্ষা হলো মনে করো যে এক ধাঁচের, তো অন্য কোশ্চেন দিয়ে রাখছো, এটা কি তোমার প্রশ্ন হোক না, তুমি কেন এই প্রশ্ন করলা, হতে পারে কিনা? তখন আমার কি করতে হবে, পিডিএফ ফাইল দিব, ওখানে চেঞ্জ করা যাবে না, কি করা যাবে না, দেখতে পারবে সব দেখা যাবে, প্রিন্ট করা যাবে, বাট ওখানে চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছো? এটা সিকিউরিটি না, এটা হচ্ছে সিকিউরিটি, এটাকে বলে ওয়াশ, অপারেশনাল সেফটি অ্যান্ড হেলথ। তো এটা একটা প্র্যাকটিস, এটা আমাদের সিকিউরিটি প্র্যাকটিসের জন্য আমাদের কখনোই কাউকে কি করবো না, মেইন ফাইল দিব না, বুঝছো? যে কাউকে হোক, তোমার যে সে দুসুম ফ্রেন্ড হোক, অসুবিধা নেই, কাউকে দিব না, আমরা কাউকে আমরা
মেইন ফাইল দেবো না, আমরা যদি যেটা ইম্পর্টেন্ট সেখানে আমরা চাইলে পিডিএফ ফাইল দিব, সে কপি করো সমস্যা নাই। বাট তুমি জানো যে আমি পিডিএফ ফাইল দিছি, কোনো ক্রমেই আমার ফাইলে চেঞ্জ করার সুযোগ নাই, যদি করে থাকি সেটা সে ফেক করছে। তোমার এভিডেন্স, তোমার একটা দলিল যে হ্যাঁ আমি তো পিডিএফ ফাইল দিচ্ছি, আমি তোকে ওয়ার্ড ফাইল দিয়ে নেই নাকি। এই দেখেন আমার ওয়ার্ড ফাইল, এটা আমার ওয়ার্ড ফাইলের মধ্যেই আছে, বাট সে যেটা করছে সে সেটা নিজে বানাইছি, তুমি সেভ, ঠিক আছে না। তাহলে আমি এখানে এই একটা লোকেশন দিলাম, নাম সেভ করলাম, টাইপটা আমি এখানে এই টাইপে রাখলাম ডক্স। এখন ডক্স কেন, ডিওসি হলো ডকুমেন্ট, ডকুমেন্ট ফাইল এমএস ওয়ার্ডের যে ফাইলগুলা ডকুমেন্ট আকারে সেভ হয়। এখন ডক্স কেন, তো ডক হলো আগের ভার্সনগুলা, ঠিক আছে, দেখেন ডকও আছে, দেখো এইখানে ডকও আছে, এই যে ওয়ার্ড 97 থেকে 2003 সাল, এগুলো ডকুমেন্ট ফাইল। এগুলো কি, এরপরে যেগুলো আসছে সব হলো এক্সটেন্ডেড ভার্সন, বুঝছো। এক্স মানে কি এক্সটেন্ডেড, এক্স মানে কি এক্স বর্ধিত না, বর্ধিত সংস্করণ, বর্ধিত বানানো হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে ডক ঠিক আছে, ডক্স ডকুমেন্ট, ওই যে এক্সটেন্ডেড ডক্স, এগুলো ডক্স আকারে এর নামের শেষ এইগুলো। আমাদের নামের কি, আমাদের এক্সটেনশন কি, আমার মানুষ না, সবাই মানুষ না, আমরা সবাই মানুষ, আর আমি পার্সোনালি আমি একজন পুরুষ মানুষ, তাহলে আমাদের এটা এক্সটেনশন পুরুষ মহিলা বা অন্য এইগুলা। হ্যাঁ, সার এরকম হইতে পারে, ছাগল গরু ভেড়া এরকম, এটা হচ্ছে এক্সটেনশন। এই যে বুঝতে পারবো যেটা কোন টাইপ, সে কি টাইপের ফাইল, তাই না, সে কি মানুষ না গরু, কেন বুঝবো, এই যে নামের শেষে কি আছে, ডক্স বা ডট এক্সএলএক্স, যেমন আমরা এক্সেল করলে ডট এক্সএলএসএক্স, পাওয়ার পয়েন্ট করলে ডট পিপিটিএক্স, আবার এক্সেস করলে ডট এসিসিডিবি, বুঝছো। তাহলে প্রত্যেকটা ফাইলের টাইপ আছে না, টাইপ আছে, এবং এই টাইপের দ্বারা ফাইল চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি দেখাবো, এখনই দেখাবো কাজ শেষে, যে আমি একটা ফাইলের টাইপ চেঞ্জ করলে ফাইলের চেহারা চেঞ্জ হয়ে যায়, দেখাবো অনেক অনেক চেঞ্জ করা সম্ভব অনেকভাবে। আচ্ছা, এবার ক্লিয়ার না, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলাম, চাপার পরে লোকেশন দিলাম, আবার এই করলাম দিয়ে আমি এটা সেভ করলাম, সেভটা পরে করি। এখন আসো, শুধু কি কন্ট্রোল এস, আর কি আছে উপায়, হ্যাঁ আরো প্রক্রিয়া আছে, সেটা হলো কি, প্রক্রিয়াগুলো আমি দেখাচ্ছি এখন, আরো কিছু প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এস না চেপে আমরা এই যে একটা আইকন আছে না, ছোট্ট দেখা যায় ছোট কোনায়, এটাও ক্লিক করতে পারি। এখানে দেখো মাউসে কার্সর নিলে শো করে সেভ কন্ট্রোল এস, আমি এটাকে কপি করে নিয়ে আসি, দেখো এইটুকু নিয়ে আসি, হ্যাঁ এইটুকু এটুকু এটুকু অন এইটুকু নিয়ে আসি, ক্যাপচার করলাম এটা, এখন দেখা যায় না, ভুল হয়ে গেছে না, ঠিক আছে। একটা আইকন এখানে আছে, এটা সেভ আইকন, এটা কি আইকন, সেভ আইকন। আবার দেখো এই ফাইলে ক্লিক করে এখানে সেভ আছে, ঠিক আছে, ফাইল থেকে সেভ অথবা ফাইল থেকে সেভ, তাহলে একটা কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল এস বা আইকনে ক্লিক করতে পারি, অথবা ফাইল থেকে সেভে ক্লিক করতে পারি, দেন হচ্ছে যেগুলো আসবে এই তিনটা প্রসেসের যে কোনো একটা অর 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 লাল করলাম, ঠিক আছে, এই তিনটা প্রসেস দা এই মেয়েরা তোমার সমস্যা কি, এখানে তাকাও, সাইডটা অ্যাভয়েড করো। হ্যাঁ, এখানে কন্ট্রোল এস বা এই আইকন বা এখানে এই যেটা এই এইগুলো ক্লিক, এই ঘটনা ঘটানোর পরে এরকম একটা কিছু আসবে, তাই না, এগুলা যে কোনো একটা হলেই কি হবে, এরকম একটা কিছু আসবে ফার্স্ট টাইমে, যে কোনো ফাইল যেটা সেভ করা হয় নাই আসবে, এখানে সেভে ক্লিক করবো। তাহলে আমি এখানে সেভ করি, তাহলে আমি হচ্ছে এখানে এই যে এই বেসের মধ্যে সেভ করলাম না, সেভ করলাম, এখন কি নাম চেঞ্জ হয়ে গেছে না, নাম চেঞ্জ কি না দেখো তো, সেকেন্ড টাইম এখানে নাম চেঞ্জ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সেভ, তো বুঝতে পারছি, সেভ বুঝছি কিনা সবাই, কোন কোশ্চেন আছে, এখন কোশ্চেন থাকলে সমস্যা নাই, পরেগুলো সমস্যা নাই, একদিন পরেগুলো অসুবিধা নেই, কিবোর্ডটা বানানটা ভুল আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে যে আমার যে ইয়েটা, আমার যে ফাইলটা আছে, সেকেন্ড নামে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে কোনো ইমেজ রাখবো না, কি রাখবো না, কোনো ইমেজ রাখবো না, তাহলে আমি এগুলা ডিলিট করে দিই,
ডিলিট করে দিলাম। আমি ইমেজ চাচ্ছি না, দরকার নাই ইমেজ আমার, শুধু টেক্সট থাকবে। ঠিক আছে, কি থাকবে? শুধু টেক্সট থাকবে। আমি এটাকে এখন সেভ করবো। কি করবো এখন তাহলে আমি কি করবো? তাহলে আমি কি করতে পারি সেভ করার জন্য? আপনি কি স্টুডেন্ট না গার্ডিয়ান? কার গার্ডিয়ান? ও, আপনি গার্ডিয়ান, ভেরি গুড। ঠিক আছে, আমি তো স্টুডেন্ট, স্টুডেন্ট লাগেও না, না হইতে পারে না, অনেকে অনেক বয়সে তো ভর্তি হয় অনেক। ঠিক আছে, শোনো এই তাকাও। তাহলে আমি চাচ্ছি কি যে এই ফাইলটার মধ্যে যে ইমেজগুলো ছিল সেই ইমেজগুলো থাকবে না, শুধুমাত্র এই টেক্সটগুলাই আমি সেভ করব। তাহলে বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। আমি সবগুলো এক্সারসাইজ করে ফেলি প্রয়োজনে। এই সাইটা আমি অনলি ইমেজগুলো আমি সেভ করব, সরি টেক্সট সেভ থাকবে। এখন করণীয় কি? যদি আমি এই অবস্থায় কন্ট্রোল এস চাবি বা এখানে ক্লিক করি বা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই ফাইলের আগে সব বাদ চলে গেল। হ্যাঁ, এই যে আমি একটু আগে যে ডিলিট করলাম না ইমেজগুলা, থাকবে না। কিন্তু আমি চাচ্ছি যে আমার সেকেন্ড ফাইলের মধ্যে ইমেজ থাকতে হবে। বুঝছো? কিন্তু কি হবে, সেকেন্ড যে ফাইল ট্যাপ করছে এটা মেইন ফাইল, ওখানে ইমেজ থাকা লাগবে। বুঝছো? কথা বলার জন্য রেসপন্স করতে হবে কিন্তু, নাহলে আমি বুঝতে পারবো না। আমি যে ফাইলটা সেভ করলাম প্রথমে, ওই ফাইলের মধ্যে যে ইমেজগুলো আছে ওগুলো আমার থাকতে হবে। পাশাপাশি আমি এই যে শুধু টেক্সট দিয়ে একটা ফাইল আমি তৈরি করবো, এই সমস্ত কাজ যদি আমি কোনো ফাইলের মধ্যে, যে ফাইলটা সেভ করা আছে এমন কোনো ফাইলের যদি আমি কোনো মানে পরিমার্জন করি, কম বেশি করি, তখন আমি সেভ আস করবো। তখন আমি শুধু সেভ করবো না, কি করবো? সেভ অ্যাজ করবো। তাহলে কি হবে, আমার মেইন ফাইল ঠিক থাকবে, নতুন ফাইলও ঠিক থাকবে। ঠিক আছে, রাইট। তাহলে এখন আমি ফাইল থেকে, এর জন্য আর কিবোর্ড কমান্ড দরকার নাই, ডাইরেক্ট এখানে এসে হলো সেভ অ্যাজ, কিবোর্ড কমান্ড দরকার নাই এখানে। হ্যাঁ, ফাইল থেকে হচ্ছে কি সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিয়ে আমি সেকেন্ড ফাইল তোমার আসি আগে আছে না, আমি এখানে লিখলাম নিউ, একটা চেঞ্জ করলাম সেকেন্ড নিউ। তাই এখন কি নাম সেকেন্ড নিউ না? এখন দেখো কাটো, কাটো, কাটার পরে এটা আমি এটা কি করব? আচ্ছা, ডন্ট সেভ। এখন চলে আসি আমাদের ফোল্ডারের মধ্যে, এসে এখানে দেখো তো আসছে কিনা সেকেন্ড নিউ। সেকেন্ড, এটা আমার কি মেইন ফাইল না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, সে তার সব ঠিক আছে তার। এবার আসো সেকেন্ড নিউ, সব কিছু আছে না? এখন বলতে পারো না, এই যে দেখো অন করলাম, অসুবিধা নেই। এই যে এটা এই অবস্থায়, যেটা মেইন ফাইলটা আমার এই অবস্থায়, এই ইমেজগুলো আছে। আর হচ্ছে এটা কি আবার, হ্যাঁ এটা কাটতে হবে, এটা আমার প্রয়োজন না। এই সেকেন্ড নিউ, ঠিক আছে না? কারণ কি বুঝতে পারছো, সেভ এবং সেভ আছে পার্থক্য কি? এক লাইন উত্তর। সেভ হলো কোনো ফাইলকে সেভ করা, ডকুমেন্টকে সেভ করা, আর সেভ আস কি? সেভ করা ফাইলকে ভিন্ন নামে সেভ করা, সেভ আস। তাহলে এই দুই লাইন উত্তরের জন্য কিন্তু উপরে কতক্ষণ লং টাইম কথা বলা লাগছে না? মাত্র ঢুকছে মাথার মধ্যে, আসলে মতো ঢুকছে। হ্যাঁ, তাহলে একটা ডকুমেন্ট সেভ ফার্স্ট টাইমে আমরা সেভ করি, আর সেভ করা ডকুমেন্টে আমরা যে কোনো সংশোধন বা যে কোনো চেঞ্জ করে নতুন কোনো নামে সেভ করলে তখন কি সেটা সেভ আছে। এরপরে কি প্রশ্ন আসে পরীক্ষা? আসে পড়ছে, আমি দেখছি মানে সব পক্ষী মনে প্রশ্ন আসে, মানে দুই একটা হাতে মিস হতে পারে না। সেভ এবং সেভ আছে পার্থক্য কি? এক লাইন উত্তর, এক দিনের উত্তর। সেভ এবং সেভ আসের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এটা হইলো। এখন আমরা সেভ এবং সেভ আস দেখলাম। আমি একটু আগে বলছিলাম যে ফাইল টাইপ চেঞ্জ হয়। আপনি যে অফিসিয়াল মেইল চেক করেন, ওখানে দেখেন ওই যে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ঢুকে যে জিপি ইমেজটা ই করতে হবে, সাবমিট করতে হবে। পজ করি আবার। এখন যেটা বলছিলাম, দেখো সবাই দেখো, এই কথা বলো না। আমি আমরা কিছু কাজ দেখাবো, ফোল্ডারটা দেখাবো আজকে না, আমি এখন 12:30 বাজে। আমি একটা ফাইল দেখো, মাউসে রাইট ক্লিক করে টেক্সট ডকুমেন্ট নিলাম একটা। ঠিক আছে, এটা কি একটা টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট নিলাম, আমি এটাকে লিখলাম টাইপ। টাইপ, হ্যাঁ, টাইপ নামে
দেখা যায় টাইপ টাইপ না, আমি এটা কপি করি, কেমন এটা কপি করলাম, এটা একটা টেক্সট ফাইল না, এর মধ্যে লেখা যায়, এর মধ্যে দেখো, এর মধ্যে আমি লিখতে পারি হ্যালো, সেভ করলাম, লিখলাম, এটা আর একটা কেমন হ্যাঁ না, আমি এটা কয়েকটা কপি করি, কয়েকটা আমি কপি করতেছি তোমাদের বোঝানোর জন্য যে টাইপটা চেঞ্জ হয়। এখন আমি এই যে এটা আমার মেইন ফাইলটা, এখানে আসলাম, এখানে এসে ভালো খেয়াল করো, এই যে নাম তো যা আছে আছে, এই ডট একটা আছে না, আমি বলছিলাম যে আমরা মানুষ, আমাদের এক্সটেনশন কি আমার মানুষ না, এই ডট টিএক্সটি আমি এখানে লিখলাম হচ্ছে ডট ডক্স, চেঞ্জ হয়ে গেছে না, ওকে ফাইন। এখন এখানে আসুন, এখানে যা নাম আমার মাথা ব্যথা না, নাম নিয়ে আমার এখন পিডিএফ দেখছো, আবার দেখো এর যত টাইপ আছে আর কি সবগুলাই চেঞ্জ এই করা যায়, এই ঘটনা ঘটে, HTML বা এল, বুঝছো? তাহলে এখন দেখো ঘটনা কি ঘটছে, এর একরকম ওপেন হবে একভাবে, একভাবে ওপেন হবে, এটা আসতেছে, অসুবিধা নেই, এটা আসুক, হ্যাঁ হ্যাঁ, একভাবে ওপেন হবে, দেখছো? হ্যাঁ, এই হলো টাইপ, টাইপ চেঞ্জ করলে কি হয়, এখানে যা যা আছে আরো অনেক কিছু করা যাবে, যদি এক্সেল করি, এই হচ্ছে সরি, এগুলো শিখাবো কিভাবে করতে, দেখালাম আজকে আর কি, XLSX, দেখছো এক্সেল এ কাজ। এবারে যদি এরকম দিই ডট pptx, মানে ডটের পরের অংশ আর কি, ফাইলের নামটা না, ডটের পরের অংশ তার তার যে সে কি আসলে, সে কি ডক ফাইল, সে কি মানুষ না মানে গরু, ঠিক আছে এই বিষয়টা। আবার যদি ফাইল ক্ষেত্রে সে কি ও ডক ফাইল নাকি সে এক্সেল ফাইল নাকি পিডিএফ ফাইল বা এইচটিএমএল ফাইল, কোন ফাইল সে, তাহলে ওই যে পিছনের এক্সটেনশন চেঞ্জ করলে ফাইল চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে না? মোটামুটি আশা করি বুঝতে পারছো। আমরা এটা ভিডিওটা